হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় আপু জানতে চেয়েছেন যে 50 পিস স্পুন রাখার জন্য কতটুকু জায়গা দরকার। এই জায়গাটার পরিমাণটা অনেকেই জানেন না, কারণ টেনশনে থাকেন যারা ভোক্তা আছেন, তারাও পুষ্টি চাহিদা মেটানোর জন্য যে মাশরুমের স্পুন কিনে থাকেন, অনেকেই সংশয় থাকেন যে 50 পিস মনে হয় অনেক জায়গা লাগে, যেহেতু এটার কার্টুনটা অনেক বড় হয় এবং 50 পিস মনে করে থাকেন অনেক বেশি মাল। তারা এই ভিডিওটি দেখে নেবেন যাতে আপনি নিজে সংশয়টা কাটিয়ে উঠতে পারেন এবং যারা জানেন না তারাও জেনে নেবেন। আমি এখানে কাউন্ট করে দিচ্ছি 5টা স্পুনের জন্য আপনার কতটুকু জায়গা লাগে। 1টা 2টা 3টা 4টা 5টা। এই 5টা আমি যদি মেপে দেখাই তাহলে আপনার এখানে চলে আসে 2 ফিট। এখানে চলে আসে 2 ফিট, 2 ফিটেরও একটু কম, 2 ফিট লাগে যদি 5টা স্পুনে। তাহলে আপনার পিছনের সাইডে আপনি যদি আবার 5টা রাখেন তাহলে 25টা হয়। 2 ফিট বাই 2 ফিটে আসে 25 পিস ধরবে। সেম আপনি যদি পিছনে 10টা রাখেন তাহলেই কিন্তু হয়ে যায়। সর্বোচ্চ 3.5-4 ফিট এক সাইডে লাগে, অথবা আপনি যদি এই লম্বালম্বি আকারেও আপনি রাখেন 3 ফিট বাই 3 ফিট বা সর্বোচ্চ 3.5 ফিট, এর বেশি লাগার কথা না। আমার এখানে 6টা করে রাখা 2.5 ফিট জায়গার মধ্যে, তো সেখানে আপনি আপনার ক্যালকুলেশনটা বুঝে নিতে পারবেন যে আসলে এইটুকুন জায়গাতে যদি আমি 25টা রাখতে পারি তাহলে আর কতটুকু জায়গা লাগতে পারে। আমি একটা মেজারমেন্ট দিয়ে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন। এটা সাধারণত বারান্দায় বা আপনি র্যাগে, একটা ছোট প্লাস্টিকের র্যাগেও আপনি 30-40 পিস অনায়াসে রাখতে পারেন। যে কোনো জায়গাতেই আপনি রাখতে পারেন। আপনি প্লাস্টিকের যে সেলফগুলো সেগুলোতেও রাখতে পারেন। যারা ঘরে খেতে চাচ্ছেন তাদের জন্য তো আর আলাদাভাবে মাশরুম চাষ ঘর বানানো সম্ভব না, আপনি বারান্দায়ও রাখতে পারছেন। তবে অবশ্যই আপনাকে ছায়া থাকতে হবে এবং শীতের দিনে বাতাস যাতে না লাগে। কখন বাতাসটা মাশরুমের জন্য ক্ষতিকর সেটা আমি ভিডিওতে জানিয়ে দেব, কারণ সমসাময়িক ভিডিও কেন দেই, যাতে আমার এবং বাহিরের উদ্যোক্তারা যারা ভুলে যান, জানেন কিন্তু অনেক সময় আছে ভুলে যান, তখন হয় কি মাশরুমের যে গ্রোথ সেটা হয় না, শুকিয়ে যায়, লাল হয়ে যায়, হলুদ হয়ে যায়, পিনহেড মরে যায়, নানাবিধ সমস্যা হয়। যার কারণে সচেতনতার জন্য আমি ভিডিওগুলো দিয়ে থাকি। যারা নতুন আছেন তারাও জেনে নিতে পারেন এবং যারা ভুলে যান তারাও যাতে দেখে মনে আসে, এই বিষয়টার কারণেই আমি সবার উদ্দেশ্যে দিয়ে থাকি। যাদের প্রয়োজন তারা দেখে নেবেন এবং তুলনামূলকভাবে আপনি কমার্শিয়ালি শুরুতে প্রয়োজন হয় না। আপনি যারা উদ্যোক্তা হতে চান তারা এক্সপেরিমেন্ট করতে বলে 50 বা 100 পিস দিয়ে প্রশিক্ষণ নিয়ে তারপরে শুরু করলে আপনার শুরুর দিকে এত স্পেসের কোনো প্রয়োজন নেই। এরপরে যখন আপনি ধীরে ধীরে বাড়াবেন ঠিক তখনের প্রেক্ষাপট ভিন্ন। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন এবং অর্থনৈতিকভাবে নিজেকে উদ্যোক্তা হিসেবে স্বাবলম্বী করুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।